এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের রাত 8টা থেকে 9টা নাগাদ যে নওশাদ সিদ্দিকী ভাঙড় পাইকান চড়িশালে সেখানে নওশাদ সিদ্দিকীর একটি দলীয় মিটিং ছিল এবং সেই মিটিং সারার পরে সেখানে সূত্র মারফত খবর পাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা নওশাদ সিদ্দিকীর গাড়িতে একেবারে মারাত্মকভাবে আঘাত করে এবং যার ফলে নওশাদ সিদ্দিকীর গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং সাথে সাথে ভাঙড়ের কয়েক হাজার আইএসএফ কর্মী ঘটকপুকুর চৌমাথায় এসে অবরোধ করেন। অথবা নওশাদ সিদ্দিকী ঘটকপুকুর আইএসএফ এর কার্যালয় অফিসে এসে নওশাদ সিদ্দিকী সেই কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন আপনাদেরকে শোনাবো। আমি দু চারটে কথা বলবো। এটা একটা বড় পরিকল্পনা চলছে আমাকে এটা উত্তেজিত করানোর, অনেক বড় পরিকল্পনা চলছে। রাস্তাঘাটে বিভিন্ন কমেন্ট পাস করছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। মৌলি মুকুন্দি দিয়ে যখন পার হচ্ছিলাম, আমরা চলে যাচ্ছিলাম দ্বিতীয় প্রোগ্রামে আমাদের তখন আমাদের মহিলাদের র্যালি চলছিল, সেখানেও খারাপ ভাষা ব্যবহার করা, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি। শুধু তাই না, আমাকে তো যা দেওয়ার দিচ্ছে ওটা আমি ভাবিনি। তারপরে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল রাহুল, যার ওখানে আসাদুল সম্ভবত ওরা ছিল, ওরা গার্ড করে ওরা কি করলো, পার করে দিল। প্রশাসনের উপর আমার রাগ এই জন্যই হলো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল, যেখানে এই ধরনের হচ্ছে প্রশাসনের কাজ কি সেগুলোকে ব্যারিকেড করে দেওয়া, সেই জন্য প্রশাসনের উপর আমি তারা করলাম। আস্তে 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 ভাই, আমার 2 মিনিট আমি বলবো, এত রাতে এত কথা বলা উচিত না, বুঝতে পেরেছো? প্রশাসন করে প্রশাসনকে একটু তাড়াতাড়ি দিলাম বা বাগবিতানটা জড়ালাম। তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট ফোর্স দিয়েছিল। যখন ফিরে এসেছে কোনো অসুবিধা নেই, এটা প্রথমেই দেওয়া দরকার ছিল। ওখানে উত্তেজিত করানোর চেষ্টা করেছিল, হিংসায় জড়ানিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমাকে পারেনি। চরিশ্বরে যখন আমি প্রোগ্রামে যাই, আমি যাওয়ার বেশ কিছুক্ষণ ধরে ওখানে লাইট বন্ধ করে রাখে, যদি আমাদের জেনারেটর ছিল ওটা ব্যাপার নয়, কিন্তু আটকে রাখে। আমি যাওয়ার কিছু পূর্বে তাদেরকে চালু করে দেয়, ঠিক আছে। বক্তব্য চলছিল, শেষ করার মুহূর্তে আমার কাছে খবর আসে ওই স্কুল মাঠে আমাদের একটা গাড়ি ছিল, যে 3টে গাড়ি যায়, একটা গাড়ির পিছনে ইট মেরে কাঁচ ভেঙে দিয়েছে। প্রশাসনকে আমি ডাকলাম, কিন্তু তার আগে একটু জানা দরকার, ওই স্কুল মাঠে 2টো লাইট আছে, মাঠের ভিতরে একটা, মাঠের গায়ে একটা, হাই মাস্ট লাইট বা মিনি মাস্ট। তো ওই 2টো লাইট বন্ধ করে হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে খবর দিই যে এই ব্যাপার, ইতিমধ্যে আপনারা ঘরের বিছানা ছেড়ে ছুটে এসেছেন রাস্তাতে। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের মতো ভাঙড়ের অগণিত মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা নতুন করে আবার প্রমাণ করে দিচ্ছে এই মাটিতে নওশাদ সিদ্দিকীকে ডিস্টার্ব করলে সে তার ঠাঁই হবে। ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে আপনারা অবরোধ শুরু করেছেন। প্রশাসন আমার কাছে একটা ভিডিও নিয়ে আসলো, প্রথম বললো আমাকে যে এটা করেছে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি বললাম সাহেব এটা বুঝবো কী করে? বলুন আমাদের কাছে ভিডিও একটা আছে, কিন্তু কাউকে সেভাবে দেখানো, অন্য কাউকে দেখানো যাবে না। আমি ঠিক আছে, সিস্টেমের মধ্যে থাকাই দরকার, সিস্টেমের বাইরে যাওয়া উচিত নয়। আমি দেখলাম, দেখে তখন আমি দেখে কী করবো? আপনি একটু ওয়েট করুন, আপনাদের ঘটনাটা জানতে হবে অ্যাকচুয়ালটা কী। আমি দেখুন, আমি দেখে চিনতে পারবো না? আমার যে ড্রাইভার ছিল যখনই মেরেছে না হিট, ওর সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে দেখেছে, আমাকে এসে বললো ভাইজান একটা লুঙ্গি পরে আর হাফাতে একটা সাদা শার্ট পরেছিল, ছুটেছে সে। তো ভিডিওটা ওকে বলুন দেখুন, দেখতে করছি এটা, বা দেখতো এটা চিনতে পারিস নাকি? ও ভিডিও দেখে বললো হ্যাঁ এই ছেলেটাই। তাহলে প্রশাসন তৎক্ষণিক কাজ করে তাকে গ্রেফতার করেছে, এটা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছি, ধন্যবাদ যোগ্য কাজ করেছে। এবার কাজ কি, ওকে কে পাঠিয়েছে, কেন এসেছিল, কি উদ্দেশ্য ছিল, আমার গাড়িতে হামলা চালানোর উদ্দেশ্য না আমার মাথা ফাটানোর উদ্দেশ্য কী ছিল, না আমার প্রাণে মারার উদ্দেশ্য, সবটাই কে দেখবে? আমি না, প্রশাসন দেখবে, ওটা প্রশাসনের হাতে। তারপরে প্রশাসন আমাকে বললেন, প্রশাসনের কর্তা, যে বেশ জায়গায় বিভিন্ন জায়গায় হচ্ছে, অবরোধ হচ্ছে, আপনি এটা তুলে দিতে বলবেন। আমি অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে আমাদের অবরোধটা কেন ছিল, যে হামলা চালিয়ে তাকে গ্রেফতার, যে হামলা চালিয়ে তাকে যখন গ্রেফতার করা হয়েছে তাহলে নতুন করে রাখার দরকার নেই। আর আমি মিথ্যা কথা বলে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু আমি ভাই জানেন তো ওই রাজনীতি করি না, আমি মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করি না। যে এই ছেলেটা নয়, আপনি মিথ্যে করে ছেলেকে সাজিয়ে দিয়েছে, ওই জন্য আমি ভাই বলিনি যে এটা আমি বলতে পারবো না। আমি প্রথমে ভিডিওটা দেখেছি, বললাম এটা ডিসাইড করবে আমার যে ড্রাইভার যে ছিল ছেলেটাকে, সে তো ড্রাইভারকে আমি ইশারা করে দিতেও পারতাম, বা ড্রাইভারের নাম না নিয়ে বলতে পারতাম, কারণ দীর্ঘক্ষণ অবরোধ চালাতে পারতাম। কিন্তু আমি ওই নোংরা রাজনীতি অন্যদের অনেকেই করে, তার মতো আমি করতে পারি না আর পারবো না। তো প্রশাসন বলার পরে আমি আপনাদেরকে বললাম, আমি বিভিন্ন আমাদের চ্যানেলের মাধ্যমে নেতৃত্বদেরকে বললাম, আপনারা অবরোধ তুলে নিয়েছেন, এই হচ্ছে কাহিনী।
এখন বিষয়টা হচ্ছে যেটা দাঁড়াচ্ছে, সরকার সাহেব বুঝতে পেরে গিয়েছে। প্রথমে বলছিল 1 লাখ ভোটে জিতবে, তারপরে বললেন 50,000 ভোটে জিতবেন, তারপরে 20,000, তারপরে এখন কি বলছে, একটা ভোট হলো জিতবে। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। তো এখন আমি যতটুকু খবর পাচ্ছি, উনি হিসাব করছে আমি কত হাজার ভোটে হারবো, অর্থাৎ সেই জন্য ওনারা সেইভাবে শারীরিক ওনার মধ্যে সুস্থতা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। উনি যে কোনো ধরনের অঘটন ঘটিয়ে দিতে পারে, তাই আমাদেরও সতর্ক থাকতে হবে। আইসিএফের নেতৃত্বদেরকে সতর্ক থাকতে হবে, ভাঙড়ের সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, ভাঙড়ের প্রশাসনকে সজাগ থাকতে হবে, ভাঙড়ের ইলেকশন অবজারভারকে সজাগ থাকতে হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকেও সজাগ থাকতে হবে। কারণ যেভাবে পাগলামি করতে শুরু করেছে বিভিন্ন জায়গায় দেখছি, একটা অঘটন ঘটিয়ে দিতে পারে তার দলবলের লোকেরা, তার নির্দেশে। তো কথা হচ্ছে হারের আতঙ্কে তিনি এই ধরনের কাজ করছেন। আমরা তার ফাঁদে পা দেবো না তো। আমরা 5 বছর ধরে মার খেয়ে একে জেল খেয়ে একে এক জায়গায় এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে ভাঙড় এই বড় চান্স, চিরজীবনের জন্য বোম গুলি হিংসা মুক্ত ভাঙড় তৈরি করার সুযোগ এসেছে। আমরা ওর ফাঁদে ফাঁদে পা দেবো? আমরা দেবো না, আমি তো অন্তত দেবো না ভাই। অনুরোধ করবো আপনারাও দেবেন না, কারণ এখন ওরা বিগড়াতে চাইছে। কারণ 4 বছর ধরে আমরা মার খেয়েছি, 5 বছর ধরে মার খেয়েছি, আমরা মারিনি, কেস খেয়েছি, খুন হয়েছে আমাদের লোক, আমাদেরকে জেলে যেতে হয়েছে। এখানে কে বাকি আছে এখানে জেল খাটতে? আমরা মাথা ধরলে 20 থেকে 30,000 মাথা অনুযায়ী আমাদের কেস হয়েছে। কেন আমরা সহ্য করেছি? একটা সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা, একটা সেই সকাল, যে সকালে মারামারি হানাহানি ভাঙড়ে থাকবে না। কে তৃণমূল, কে বিজেপি, কে আইএসএফ, কে সিপিএম থাকবে না। সবাই এক জায়গায় সেই নওশাদ ভাইজানের কথা অনুযায়ী এক জায়গায় বসে চা খাবে, তাই না? তাহলে সেটা করতে গেলে আমাদেরকে 29 তারিখ পর্যন্ত ঠান্ডা মাথায় ভোটটা করাতে হবে। 4 তারিখে গণনা থেকে সার্টিফিকেটটা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তারপরে আমি কথা দিচ্ছি, ভাঙড়ে আর কোনো গুন্ডামি মস্তানি হবে না। কারণ যে কটা থাকবে সে কটা যা আজকে করছে সে দিতে, তার 4 তারিখের পরে তাদের আর সেই জায়গায় থাকবে না। রেকর্ড হচ্ছে, দেখে মিলিয়ে দেবেন। তারা আর ভাঙড়ের চিরজীবনের জন্য এটা টোটালি বন্ধ হয়ে যাবে। তো আমাদের হাতে যেমন এত বড় একটা চান্স এসেছে ভাঙড়কে মডেল তৈরি করা, রাজ্যের মানুষের কাছে ভাঙড়কে দেখানো যে দেখো ভাঙড় মানে তোমরা যে মারামারি হানাহানি গুন্ডামি মস্তানি বলতে, সেই ভাঙড় প্রমাণ করে দিল কোনো সমাজ বিরোধীকে পড়ে যাবে। কি ইমরান ভাই নিচে পড়ে যাবে আস্তে আস্তে। কি বলছে দেখো, কথা বলো। সেই তাহলে ভাঙড় প্রমাণ করে দিলেও কোনো নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে জিততে দেবো না আমরা। এটা রাজ্যের মানুষ কিন্তু ফলো করবে। আমাদের কাছে বড় একটা সুযোগ এসছে, একটা বড় অ্যাচিভমেন্টে। তা আমরা মাথা ঠান্ডা করবো। আমরা অহেতুক কেউ আমাদেরকে উত্তেজিত করলে আমরা উত্তেজিত হব না। তাই আপনাদের এই ইউনিটিকে সত্যি আমাকে খুব ভালো লেগেছে। তবে নওশাদ ভাইজানের জন্য শুধু রাস্তায় নামলে হবে না, ভাঙড়ের আইএসএফের নেতৃত্বদের সাথে আগামী দিনে যদি কেউ এই ধরনের কিছু করে, তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্রস্তুত আছেন? ভাঙড়ে একটা সাধারণ মানুষের উপর যদি অত্যাচার হয়, আমরা এই ধরনের ঐক্যবদ্ধ রাস্তায় নামবো। রেডি? প্রস্তুত আছেন? শুধু ভাইজানের উপর আক্রমণ হয়েছে বলে রাস্তায় নামলে হবে না। তো এই অ্যাক্টিভিটি, এই স্পিরিট আমরা 4 তারিখ রেজাল্ট যতক্ষণ না পাচ্ছি আমাদেরকে চালিয়ে যেতে হবে। 4 তারিখ পর্যন্ত রেজাল্ট পাওয়া পর্যন্ত আমরা চালাতে পারলে আগামী যুগ ধরে আমাদেরকে আর রাস্তা অবরোধ করতে লাগবে না। হিংসা করেছে তার নামে অভিযোগ করতে পারবে। ধন্যবাদ সকলকে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ে দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে বলবো আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। রাস্তাঘাটে কারো প্রয়োজনায় পা দেবেন না। কোনো ধরনের যদি কোনো মনে হয় অশান্তিমূলক কাজ হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেবেন আর আমাদেরকেও জানাবেন। প্রশাসনের কাজ হচ্ছে ওটাকে আটকানো। প্রশাসন যদি না যায়, আমাদের পক্ষ থেকে আবার প্রশাসনকে জানাবো, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন না, আজকে 10 থেকে মিনিটের আমি টাইম দিচ্ছি, 15 থেকে 20 মিনিটের মধ্যে গ্রেফতার করে নিয়েছে। তো প্রশাসন চাইলে সব পারে তো। প্রশাসনকে করাতে হবে কাজটা, সুযোগ দিতে হবে, জায়গা দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।